হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আসছি। এই যে দেখেন, আমাকে বরিশাল জেলায় মাছ ধরতে আসি। আপনারা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে আমাকে বরিশাল জেলায় কিভাবে মাছ ধরে, এই বছর শেষে আমাকে বরিশাল জেলায় এইভাবে বড় বড় পুকুর, তারপরে আপনার লিস, এগুলো দিয়ে মাছ ধরে। এই যে দেখেন কিভাবে মাছ ধরে, এইগুলো একটু আপনাগুলোকে শেয়ার করলাম। এই যে দেখেন, লোক দিয়ে মাছ ধরাইতেছি। এই যে মাছগুলো ধরতে আছে, মাছগুলো একদম কি সুন্দর খেলা করতে আছে। পুকুরে পানি যখন শুকাই যায় তখন এই মাছগুলো এইভাবে সুন্দর খেলা করে। এই যে দেখেন কিভাবে ধরে। এই যে মাছগুলো আপনারা একটু দেখেন। আশেপাশের পরিবেশ দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ এই রকমের পুকুর থাকলে সবার বাড়ি কম বেশি এভাবে থাকে, গ্রামের পরিবেশ। দেখছেন মাছগুলো কি করতে আছে গাইস। ওই যে একটা বড় মাছ দেখা যাইতে আছে, কিন্তু মাছটা কি মাছ বোঝা যাইতেছে না, উপরে উঠলে বোঝা যাইবে। এই যে দেখেন আমাকে মাছ ধরা শেষ। এখন এই মাছগুলো লই আইছি। মাছগুলো কিন্তু একদম কাদামাহা, কিচ্ছু চিনাইতেছে না, কার কোন রূপ বোঝাই যাইতেছে না। এখন এই মাছগুলোরে ঢাললে পরে পানি দিয়ে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করবে। এই যে দেখেন পানি দিয়ে পরিষ্কার করতে আছে মাছগুলো। এই যে দেখেন গাইস কি কি মাছ আছে। এই যে দেখেন অনেকগুলো গুঁড়ো মাছ, টাকি মাছও আছে সাথে। টাকি মাছ আপনারা কে কে চেনেন? এই যে দেখেন এগুলো হচ্ছে বড় মাছ। আমাদের পুকুরে পাঙ্গাস মাছ দিয়ে ছিল, কিন্তু মাছগুলো বেশি বড় হয় নাই। আর এই যে দেখেন একটা কাতল মাছ পাইছে বড়, শোল মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ, তারপর আরও চিতল মাছ টাছ মিলিয়ে অনেক মাছ পাইছে। এই যে দেখেন গুঁড়ো মাছ, অনেকগুলো মাছ কিন্তু পেয়েছি আমরা পুকুরে। এই যে দেখেন, এই যে দেখছেন কি কি মাছ আমরা পাইছি। এই যে দেখেন এই মাছগুলো রান্না করার পরও আপনাদের শেয়ার করব, ভিডিওটি দেখবেন সবাই প্লিজ।